আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা গত ক্লাসে ক্যাপিটাল বাজেটিং পর্যন্ত ক্যালকুলেশন করছিলাম। আজকে আমরা আইআরআর অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন আর কীভাবে ক্যালকুলেশন করতে হয় এবং কীভাবে আমরা একটা লোন অ্যামোর্টাইজেশন শিডিউল প্রিপেয়ার করতে পারি সেটা শিখব। সো এখানে আমাদের কিছু ইনফরমেশন দেওয়া আছে, দুইটা প্রজেক্টের ক্যাশ ফ্লো দেওয়া আছে এবং ডেট দেওয়া আছে এবং সাথে ইয়ার। আমাদের এখানে আইআরআর এবং এক্সআইআরের জন্য আইআরআর এবং এক্সআইআরের জন্য আমাদের যে ফিগারগুলো লাগবে সেগুলো হচ্ছে আইআরআরের জন্য আমাদের ডেটের প্রয়োজন নাই, শুধু আমরা ভ্যালুগুলো দিলে সেটা কাউন্ট করে নেবে। কারণ আইআরআর এবং এক্সআইআর মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আইআরআর পিরিয়ডিক্যালি এবং এক্সআইআর হচ্ছে ডেট ভ্যারি করে। সো আমরা ফার্স্টে আইআরআর ক্যালকুলেশন করবো। আইআরআর ফর্মুলা হচ্ছে ইকুয়াল আর দিলে আমাদের এখানে নেভিগেশন বারে শো করছে, আমরা ইন্টার চাপবো জাস্ট। ভ্যালু হচ্ছে আমাদের প্রজেক্ট এর D28 থেকে D23 পর্যন্ত হচ্ছে যে ক্যাশ ফ্লোগুলো আছে সেগুলো 28:D33 ইন্টার চাপলে আমাদের আইআরআর পেয়ে গেলাম প্রজেক্ট এ। সেমভাবে প্রজেক্ট বি এর ইকুয়াল আইআরআর ইন্টার ভ্যালু হচ্ছে এখানে প্রজেক্ট বি এর জন্য E28 থেকে E33 পর্যন্ত ক্যাশ ফ্লো E28:E33 ইন্টার। এখানে চয়েস অফ প্রজেক্টের জন্য আমাদের হচ্ছে আইআরআরটা কনসিডার করতে হয়, যেটার আইআরআর সবচেয়ে বেশি হয় সেটা আমরা হচ্ছে চয়েস অফ প্রজেক্টের সিলেক্ট করি। তো চয়েস অফ প্রজেক্ট হচ্ছে আমাদের এখানে বি, কারণ বি এর হচ্ছে আইআরআরটা বেশি। সো এখানে আমি প্রজেক্ট বি লিখে নিব, প্রজেক্ট বি। আমরা কোনো কিছু বোল্ড করার জন্য হচ্ছে কন্ট্রোল প্লাস বি চাপতে পারি। যেমন আমাদের কস্ট অফ ক্যাপিটালের জন্য আমরা যদি বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস বি চাপবো, তাহলে এখানে বোল্ড করে দেবে। এক্সআইআর এর জন্য আমরা হচ্ছে ফর্মুলা হচ্ছে ইকুয়াল XIR দিলে আমাদের এখানে নেভিগেশন বারে শো করছে। সো আমরা ইন্টার চাপবো, ক্যাপস লক করে দিলাম। ভ্যালুর জন্য আমাদের হচ্ছে D28:D33 পর্যন্ত রেঞ্জ হচ্ছে আমাদের প্রজেক্ট এর জন্য ভ্যালু, কমা হচ্ছে ডেটের জন্য আমাদের হচ্ছে C28 থেকে C33 পর্যন্ত রেঞ্জ। যদি আমি ইন্টার চাপি তাহলে আমাদের এক্সআইআর অফ প্রজেক্ট এ ক্যালকুলেট হয়ে গেল। প্রজেক্ট বি এর জন্য সেমভাবে ইকুয়াল এক্সআইআর আমাদের ফার্স্টে চলে আসছে, আমরা জাস্ট ইন্টার চাপবো। এখানে ভ্যালু হচ্ছে আমাদের E28 থেকে E33 পর্যন্ত। আমরা এটা দিয়ে নিলাম। এখানে আমাদের ডেটসের জন্য কমা, ডেটস হচ্ছে আমাদের সেম C28 থেকে C33 পর্যন্ত ইন্টার চাপবো, তাহলে আমাদের এক্সআইআর ক্যালকুলেট হয়ে গেল। এখানে আমাদের এমআইআর এর জন্য এমআইআর ফর্মুলা হচ্ছে ইকুয়াল MIRR। সো ইন্টার ভ্যালুস হচ্ছে এখানে প্রজেক্ট এর ভ্যালু হচ্ছে যে D28 থেকে D33 পর্যন্ত, কমা এখানে ফাইন্যান্স রেট বলতে আমরা কস্ট অফ ক্যাপিটালটা বুঝি, আর রিইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যেটা আমাদের কস্ট অফ ক্যাপিটাল বা মিনিমাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। সো এখানে ফাইন্যান্স রেট এবং রিইনভেস্টমেন্ট রেট সেম, এটা হচ্ছে D44 নম্বর সেলে। সো আমরা D44 দিয়ে দিলাম। ফাইন্যান্স রেট কমা হচ্ছে রিইনভেস্টমেন্ট রেটও D44 ইন্টার চাপবো, তাহলে আমাদের এমআইআর ক্যালকুলেশন হয়ে গেছে। আমাদের এখানে প্রজেক্ট বি এর হচ্ছে এমআইআর জন্য সেমভাবে ইকুয়াল MIRR ইন্টার ভ্যালুচের জন্য আমাদের সিলেক্ট করব E28 থেকে E33 পর্যন্ত হচ্ছে প্রজেক্ট বি এর হচ্ছে ভ্যালু অর্থাৎ ক্যাশ ফ্লো E28:E33
কমা হচ্ছে আমাদের ফাইন্যান্স রেট এবং রিইনভেস্টমেন্ট সেম। D44 নম্বর সেলে 12% যে কস্ট অফ ক্যাপিটাল সেটা, কমা হচ্ছে রিইনভেস্টমেন্ট রেটে হচ্ছে D44 নম্বর সেলের 12% কস্ট অফ ক্যাপিটাল। ইন্টার চাপবো, তাহলে আমাদের দুইটারই MIRR ক্যালকুলেশন হয়ে গেল। এবার নেক্সট পেজে হচ্ছে আমরা কী করবো, কীভাবে লোন অ্যামোর্টাইজেশন শিট প্রিপেয়ার করতে হয় সেটা দেখবো। এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে 5 লাখ, রেট অফ রিটার্ন রেট দেওয়া আছে 12% ইন্টারেস্ট রেট, এবং ইয়ার দেওয়া আছে 15 বছর, নাম্বার অফ পেমেন্ট হচ্ছে 12, মানে মান্থলি। এবার আমরা হচ্ছে ফার্স্টে পেমেন্টটা আমরা ক্যালকুলেশন করব, দেন নাম্বার অফ মান্থ ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে পেমেন্টের জন্য ফর্মুলা হচ্ছে ইকুয়াল PMT ইন্টার রেট হচ্ছে, রেট আমাদের মান্থলি কনভার্ট করার জন্য আমরা রেট ডিভাইডেড বাই নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার দিব। সো আমাদের রেট হচ্ছে আছে J5 ডিভাইডেড বাই J7 আছে কি নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার J7, কমা এন পার হচ্ছে আমাদের ইয়ার ইন্টু নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার। সো আমাদের J6 ইন্টু হচ্ছে J7, কমা পিভি হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা J4 নাম্বার সেলে আছে J4, কমা কমা FV9। সো আমরা 0, টাইপের ক্ষেত্রে আমরা 0 দিব। ইন্টার চাপবো, নাম্বার অফ পেমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে ইয়ার ইন্টু নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে J6 ইন্টু J7, ইকুয়াল দিতে হবে ফার্স্টে আমাদের। J ইকুয়াল J6 ইন্টু J7। আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেমেন্ট আমাদের মাইনাস ফিগারে শো করছে, এটা প্লাস ফিগারে শো করতে পারি আমরা যদি প্রিন্সিপাল অ্যামাউন্টের আগে হচ্ছে আমাদের এখানে মাইনাস দিয়ে দিই, অর্থাৎ হচ্ছে J4 এর আগে, তাহলে এটা হচ্ছে পজিটিভ ফিগারে শো করবে। জাস্ট এখানে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিব, ইন্টার চাপবো, তাহলে আমাদের এখানে পজিটিভ ফিগারে শো করবে। কিন্তু আমরা এখানে শিডিউল ক্যালকুলেশন মানে এটা মাইনাস ফিগারে রাখবো, তাহলে আমাদের শিডিউলটা প্রিপেয়ার করতে সুবিধা হবে। সো এখানে যেহেতু আমরা একটা পেমেন্ট করব সেহেতু মাইনাস ফিগারে রাখবো। আমাদের জিরোতে কোনো পেমেন্ট বা ইন্টারেস্ট বা প্রিন্সিপাল কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। সো আমরা জাস্ট এখানে ব্যালেন্সটা লিখে নেব 5 লাখ, আমি অলরেডি লিখে রাখছি। এবং নাম্বার অফ মান্থ অলসো আমি হচ্ছে এখানে ফার্স্টে দিয়ে নিয়েছি একদম 180 পর্যন্ত। সো ফার্স্টে আমি হচ্ছে ফার্স্ট মান্থের হচ্ছে পেমেন্ট ক্যালকুলেশন করব। আমাদের পেমেন্টগুলো সেম থাকবে প্রতি মাসে। সো আমরা ইকুয়াল ফার্স্টে যেভাবে ক্যালকুলেশন করলাম ইকুয়াল PMT ইন্টার রেট হচ্ছে আমাদের J5 অর্থাৎ 12%, J5 ডিভাইডেড বাই J7 নাম্বার অফ পেমেন্ট পার মান্থ আমাদের হচ্ছে, কমা এখানে এন পার হচ্ছে সেমভাবে J6 ইন্টু J7 অর্থাৎ ইয়ার ইন্টু নাম্বার অফ পেমেন্ট পার ইয়ার, কমা হচ্ছে পিভির ক্ষেত্রে আমাদের কী দিব প্রিন্সিপাল অ্যামাউন্ট J4, এখানে FVতে কিছু নাই 0, কমা টাইপেও 0, ইন্টার চাপবো, তাহলে আমাদের পেমেন্ট শো করছে। এটা মাইনাস ফিগারে রাখবো। এখানে আমরা হচ্ছে অটো ফিল করতে পারি প্রতিটা মাসের জন্য, যেহেতু এখানে আমাদের সবগুলো পেমেন্ট সেম হবে, সেজন্য আমরা যে ফর্মুলার অংশটুকু ফিক্স থাকবে সেটা আমরা জাস্ট ফ্রিজ করে নিব কিবোর্ডের F4 চেপে। সো আমরা হচ্ছে জাস্ট যেহেতু এখানে কোনো চেঞ্জ হবে না, সব কটা ফ্রিজ করে দেব।
সব ফ্রিজ করে দিলাম। জাস্ট হচ্ছে আমরা ড্রপ ডাউন বক্স থেকে আমরা ফ্রিজ করার পরে এখানে ডাবল ক্লিক করব, লং প্রেস, সেল নম্বর J13-এ আমরা ফিল অপশানে ক্লিক করব। ড্রপ ডাউন বক্সটা একদম লাস্ট পর্যন্ত টেনে নিয়ে আসলে আমাদের অটো ফিল হয়ে যাবে। সরি, আমাদের এখানে 180টা মান পর্যন্ত জাস্ট নিয়ে আসবো। সেল নম্বর J90, ওকে। সো এখানে আমাদের ইন্টারেস্ট পেমেন্টের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ইকুয়াল IPMT, অলরেডি চলে আসছে, আমরা জাস্ট ইন্টার দিব। এখানে রেট হচ্ছে J5/J7, আমাদের পার বলতে আমরা কোন মাসে ইন্টারেস্টটা দিচ্ছি সেটা আমাদের এখানে ফার্স্ট মান্থে দিচ্ছি। ফার্স্ট মান্থ হচ্ছে আমাদের আছে I13-এর, সো আমি I13 দিয়ে দিলাম, এন পারের ক্ষেত্রে আমাদের হচ্ছে J6 ইন্টু হচ্ছে J7, এফবি হচ্ছে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট হচ্ছে J4, হচ্ছে পিভির ক্ষেত্রে হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, এফবির ক্ষেত্রে কোনো কিছু দেওয়া নাই, সো আমরা 0 দিলাম। টাইপের ক্ষেত্রে 0, ইন্টার চাপবো। আমাদের এখানে ওইটা হচ্ছে অটো ফিলের জন্য সব কয়টা অ্যামাউন্ট আমরা জাস্ট ফ্রিজ করে নেব, যেগুলো আমাদের ফিক্স থাকবে। যেহেতু আমাদের হচ্ছে এখানে রেট, পিভি এবং এন পার সেম থাকবে, আমরা সবগুলো ফ্রিজ করে দেবো। জাস্ট আমাদের মান্থ অর্থাৎ ফার্স্ট মান্থ I13টা আনফ্রিজ রাখবো। সব কয়টা ফ্রিজ করার জন্য আমরা F4 চেপে নেব, জাস্ট শর্টকাট কিবোর্ড। I13 আনফ্রিজ থাকবে, বাদ বাকি সবগুলো আমরা ফ্রিজ করে নেব। ঠিক আছে, সরি দেখে গেলাম জাস্ট প্রতিটা ফ্রিজ। F4 চেপে সব আমরা ফ্রিজ করে নিলাম। সরি, I13টা ফ্রিজ হবে না, জাস্ট ফোনের ডিসপ্লে কাজ করে না। I13 বাদ দিয়ে সবগুলো আমরা ফ্রিজ করে নিলাম। ইন্টার চাপবো, দেন আমরা ডাবল ক্লিক করব, K13 সেলে ফিলে টিপ মারবো, ড্রপ ডাউন বক্স থেকে একদম লাস্ট পর্যন্ত নিয়ে আসবো। তাহলে আমাদের অটো ফিল হয়ে যাবে। এখানে আমাদের হচ্ছে এবার হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টের ক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ইকুয়াল PPMT, তিনটা চাপবো। এখানে আমাদের রেট হচ্ছে J5/J7, আমাদের এখানে পার হচ্ছে আবারও মান্থ 1 অর্থাৎ হচ্ছে I13, সো I13, হচ্ছে এন পার হচ্ছে J6 ইন্টু J7, আমাদের এফবি হচ্ছে J4 নম্বর সেলে আছে, আমাদের J4, আমাদের এফবি হচ্ছে 0, কোনো কিছু দেওয়া নাই, এবং টাইপ হচ্ছে 0। আমরা ইন্টার চাপবো। এটা আমরা হচ্ছে যে ফিক্সড যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের রেট, এন পার এবং পিভিটা ফিক্স থাকবে, জাস্ট আমাদের মানটা ভ্যারি করবে। সো আমরা I13 বাদ দিয়ে সবগুলো ফ্রিজ করে নেব F4 চেপে। সরি, I13 আমরা হচ্ছে আনফ্রিজ রাখবো।
এখানে আমরা হচ্ছে জাস্ট কেটে দিলাম। এবার হচ্ছে যে আমাদের যে এন বার আছে সেটা হচ্ছে আমরা ফ্রিজ করে দিব। হচ্ছে পিভিটাও ফ্রিজ করে দিলাম। ইন্টার চাপবো। আমরা আবার হচ্ছে ফিলের জন্য ডাবল ক্লিক করব। ফিল ড্রপ ডাউন বক্সে ড্র্যাগ করে টেনে নিচ পর্যন্ত নিয়ে আসবো। $180 নম্বর মান পর্যন্ত দিয়ে দিব, তাহলে অটো ফিল হয়ে যাবে। এখানে ব্যালেন্সের জন্য আমরা প্রিভিয়াস মান্থের ব্যালেন্স থেকে প্রেজেন্ট মান্থের যে প্রিন্সিপাল পেমেন্ট সেটা বাদ দিব। জাস্ট এখানে ইকুয়াল দিব। আমাদের 0 মান্থের ব্যালেন্স হচ্ছে যে M12 এ 5 লাখ দিয়ে দিব। M12 এখানে আমাদের হচ্ছে মাইনাস ফিগার আছে, সে আমরা প্লাস দিয়ে দিব। প্লাস হচ্ছে প্রিন্সিপাল পেমেন্টে আমরা হচ্ছে L13টা বাদ দিয়ে দিব। L13 যেহেতু আমাদের মাইনাস ফিগার সে প্লাস করে দিলাম, জাস্ট ইন্টার চাপলাম। আমরা এখানে হচ্ছে ফিল করে দেব, অটো ফিল জাস্ট শেষ পর্যন্ত, তাহলেই হয়ে যাবে। Sorry, some mistake there happened. এখানে কে দিয়ে ফেলছি আমি, সরি। এখানে L13 ইন্টার। আমাদের আবার হচ্ছে ফিল থেকে ড্রপ ডাউন বক্স নিয়ে আসবো শেষ পর্যন্ত। That's all my loan amortization sheet in PPR. That's all my class. Thank you everyone. নেক্সটে আমরা ইফ বেসিক নিয়ে কাজ করব।